সবই তো হলো, কিন্তু 2 মিনিটের জন্য কি সৃজনকে আনা যেত না অন্তিম পর্বে? 14ই নভেম্বর 2022 সালে জি বাংলায় ঠিক রাত 8টার সময় থেকেই পথ চলা শুরু করেছিল নিমফুলের মধু। আর আজ প্রায় 2.5 বছর পর 839 পর্বে এসে চিরবিদায় নিয়ে নিল ওই মিঠে নিমফুলের মধু। কিন্তু পথ চলা শেষ হবার আগে জায়গা করে নিয়েছে বাংলার প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে, প্রত্যেকটা মানুষের মনের কোণে। আর প্রায় যথাযথভাবেই হ্যাপি এন্ডিংয়ের মধ্য দিয়ে শেষ হলো কিন্তু নিমফুলের মধু। শেষ পর্বে এসে হলো মনের মিলন, নাচা গানা ও কেক কাটিং। আর সর্বশেষে যোগু দাদা ও জেঠুকে সাথে নিয়ে ফটো সেশনের মধ্যে দিয়ে চিরবিদায় নিল দত্ত পরিবার। কিন্তু ওই যে আমি বলেছি যথাযথভাবে, কারণ সব ঠিক হলো, কিন্তু একটা কিন্তু ভুল হয়ে গেছে। আর সেই ভুলটার কিন্তু কারণে অনেক অংশে ফিকে লেগে গেল। মনে হলো যে কোনো একটা জিনিস নাই, একটা জিনিস থাকলে অবশ্যই ঠিক লাগতো। কারণ হচ্ছে এই সিরিয়ালের যে নয়নের মণি মানে আমাদের হিরো, সেই সৃজনকেই কিন্তু আমরা পেলাম না লাস্ট এপিসোডে। কিন্তু এমনটা কিন্তু মোটেও নয় যে তাকে পাওয়া যেত না, বা কেনই বা সে অন্তিম পর্বে আসেনি। সে ছিল তার পাশের ফ্লোরে, সে তার নতুন সিরিয়ালের এপিসোডের জন্য শুটিং করা নিয়ে ব্যস্ত ছিল। এমনকি তাকে পর্দার পেছনের কেক কাটিং সেরেমনিতেও দেখা গেছে। আর এখানে আমাদের সেই প্রশ্ন, যতই তোর নতুন সিরিয়াল আসুক, যতই সে হোক নতুন সিরিয়ালের হিরো, যতই তার সিরিয়াল জায়গা করে নিক নিমফুলের মধুর এই স্লোটে, কিন্তু আমরা তাকে শেষ মুহূর্তে এক ঝলকের জন্য দেখতে পারিনি নিমফুলের মধু সিরিয়ালে। এটা কিন্তু দর্শকরা সহ আমরা সবাই মানতে পারছি না। তার সিরিয়ালটা কিন্তু মানে সৃজনের সিরিয়ালটা কিন্তু সেই নিমফুলের মধু সিরিয়ালের স্লটেই দেখতে পারবো। তো তোমরা কে কে লাস্ট এপিসোডে এসে এই সৃজনকে মিস করেছো, সৃজন পর্ণার জুটিটা একবার দেখতে চেয়েছিলে, তারা অবশ্যই কমেন্টে জানাবে। বাকি তোমাদের কি মনে হয়েছে, তোমাদের মতামতটা অবশ্যই জানাবে। আর তোমাদের প্রিয় সিরিয়াল যে শেষ হয়ে গেল, তোমাদের এই মুহূর্তে কী রকম মনের অবস্থা, কী রকম ফিল করছো, তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর নিমফুলের মধু তো শেষ হয়ে গেছে, আর অন্যান্য সিরিয়ালের আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর নতুন নতুন সিরিয়ালের আপডেট তো আমি দিতেই থাকবো। তোমরা সবাই অনেক অনেক ভালো থাকবে, আর তোমাদের প্রিয় সিরিয়ালগুলো অবশ্যই টিভিতে দেখার চেষ্টা করো। সবাই অনেক ভালো থাকবে।